নমস্কার বন্ধুরা, আবারও ফেসবুকে এলাম দু এক কথা বলার জন্য। আমি সুশান্ত। তো বিষয়টা সকলকে একটু গুরুত্ব সহকারে শোনার জন্য অনুরোধ করব। আজকের একটা ব্যাপক আনন্দ উপভোগ করলাম। ভবানীপুরে শুভেন্দু অধিকারী মনোনয়নপত্র জমা দিতে গিয়েছে। কাকে আসতে হয়েছে? ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। মানে আমাদের সব ওই হিজড়ে ফিজড়ে কি জানি না, রাজ্যে যারা সব ওই পদ্মফুলের বড় নেতা, আসতে হলো অমিত শাহকে। ভাবুন, হাওয়াই চটিকে জব্দ করতে ভারতবর্ষের রথী মহারথীদের একেবারে টপ মোস্ট লিডারদের এখানে আসতে হচ্ছে। তা ভালো। যেটা উপভোগ করলাম, এই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মীদেরকে চোর বলেছিল যখন এ তৃণমূল থেকে শিফট হয়ে বিজেপিতে যায়। তো এখনো অনেকে বলে, যারা বলে আমি তাদেরকে নপুংসক বলবো, কারণ কেন্দ্রীয় সরকার বালি, কয়লা, খনি, ওই বর্ডার, কেন্দ্রীয় সরকার ওই অমিত শাহর হাতে যে সিআরপি ওই সেন্ট্রাল ফোর্স আছে সেগুলো মনে, বিএসএফ তা হ্যান ত্যান সব হয়। তো দেখা যাচ্ছে তার সত্ত্বেও যদি তৃণমূল চুরি করে, তাহলে যারা ওই সেন্ট্রাল ফোর্সগুলো মুনছে, তাহলে হয় ওদের বোগরা আছে, সেই বোগরাটা নিয়ে অমিত শাহকে পাঠায়, আর অথবা অমিত শাহ অযোগ্য। তা যদি অযোগ্য হয়, আমি কিন্তু মহিলাদের ছোট করার জন্য বলছি না, অমিত শাহকে বলছি, তাহলে ও সেজেগুজে এই কানে দুল পরে, একটু সিঁদুর পরে, একটু চুড়ি ফুড়ি পরে অবশ্যই করে ঘোরা দরকার। তো যাই হোক, আমি ওকে আর ছোটো ফোটো করতে চাচ্ছি না। আমি বলবো, এই যে চোর করছিল, আজকের কিন্তু ভবানীপুরের মানুষজন, সাধারণ মানুষজন আজকে সুন্দরভাবে ডিজে বাজি ওকে শুনিয়ে দিয়েছে যে চোরটা শিশির বাবুর ছেলেটা। এইটা শুনে আর মোটামুটি অমিত শাহরও খুব কষ্ট হয়েছে, তিনিও আর চলে গেলেন, তিনি আর বেশিক্ষণ থাকলেন না। তো মানুষ এটা বুঝিয়ে দিয়েছে যে বাঁশের থেকে কঞ্চি দড়ো শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবিক ওই বাঁশের থেকে কঞ্চি দড়ো নয়। যদি কঞ্চি দড়ো হতো, তাহলে তো মানুষের ওই ঘরফর বাঁধার জন্য, পাইলিং করার জন্য, বিভিন্ন কাজের জন্য, তাহলে তো কঞ্চি নিয়ে আসতো, বাঁশ কেউ কিনতো না। তা বাঁশ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কঞ্চি হচ্ছে শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সৃষ্টি হয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইরে দিয়ে, যদি তার বাবা এখন অলরেডি প্রচার করা শুরু করেছে, মেদিনীপুরের ছেলে জিতলে মুখ্যমন্ত্রী হবে, সবাই একটু করুন। তা পবিত্র কর এই অপবিত্রকে তাড়ানোর জন্য যা করছে, পবিত্র করের যে পরিমাণ লোকজনের ভিড় আর যে হাজার হাজার মানুষ নিয়ে তিনি র্যালি করছেন, তাতে এই শুভেন্দুর হাড় হিম হয়ে যাচ্ছে। এই শুভেন্দু বলছিল মুসলিম এমএলএদের চ্যাংদোলা করে ফেলে দেবো, আমাদের কোনো এমএলএ মুসলিমদের ভোট পায়নি। আর এই তো দেখলাম নন্দীগ্রামে গিয়ে একেবারে সর্ষের তেল, এড়ির তেল, নারকেল তেল নিয়ে সব পায়ে দলাদলি করছে সংখ্যালঘুদের। আবার সেখানকার সংখ্যালঘু কিছু মানুষজন তো ওর যা বলছিল সেটা শুনেছেন, শুনে চিৎকার করছে, বড় বড় ভাষণ দিচ্ছে। যাই হোক, আর ওই বিষয়ে ওর কিছু বলবো না, ওর কাজ করুক। আমরা তৃণমূল যারা সৈনিক, আমরা আমাদের কাজ করি। আর সকলকে বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে সকলকে একটু শুনিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, মামাটি মানুষ জিন্দাবাদ।